نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا محترم ইমানদার ভাইরা, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইল একটা হাদিসের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 2 মাস পূর্বে একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে দিন সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল উপস্থিত সাহাবায়ে কেরামকে দিন শিক্ষা দেওয়া। যে হাদিসের মধ্যে এই প্রশ্ন উত্তর পর্ব বর্ণিত আছে সেটাকে মুহাদ্দিসগণের পরিভাষায় হাদিসে জিবরাইল বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহুবার এসেছিলেন। কতবার এসেছিলেন তার কোনো নির্দিষ্ট সংখ্যা সঠিক সূত্রে কোনো বর্ণনায় পাওয়া যায় না। তবে ইমাম কাস্তালানি রাহিমাহুল্লাহ আল মাওয়াহিবুল লাদুন্নিয়া কিতাবে প্রথম খণ্ডে 210 পৃষ্ঠায় লিখেছেন, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার এসেছিলেন। যদিও মুহাদ্দিসগণের নিকটে এর কোনো সঠিক সূত্র নাই, তবু এ দ্বারা এতটুকু প্রমাণ করা যায় যে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে অসংখ্যবার এসেছিলেন। সহিহ মুসলিম ও মিশকাত শরীফের প্রথম হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত ছিলাম। হঠাৎ সেখানে আমাদের সামনে এক ব্যক্তি চলে এলো। তার পোশাক ছিল সাদা ধবধবে আর মাথার চুল ছিল কালো কুচকুচে। দূর থেকে সফর করে আসার কোনো চিহ্ন তার মধ্যে দেখা যাচ্ছিল না। আবার আমাদের মধ্যে কেউ তাকে চেনেও না। মানুষটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নিজের হাঁটু দুটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সঙ্গে মিলিয়ে দিয়ে 2 হাতের তালু নিজের 2 রানের উপর রেখে নামাজে বসার মতো বসে গেল। তারপর বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5টি জিনিসের নাম হলো ইসলাম। কালেমায়ে তাইয়্যিবার সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা। উত্তর শুনে লোকটি বলল, আপনি ঠিকই বলেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা তার কথা শুনে অবাক হচ্ছিলাম, কেননা সে অজ্ঞ ব্যক্তির মতো প্রশ্ন করছিল, আবার বিজ্ঞ ব্যক্তির মতো সমর্থন করেছিল। তারপর লোকটি প্রশ্ন করল, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6টি জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নাম্বার কিতাব সমূহের প্রতি বিশ্বাস, 4 নাম্বার নবী ও রাসূলদের প্রতি বিশ্বাস, 5 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস, 6 নাম্বার তাকদীর অর্থাৎ ভালো মন্দ ভাগ্যর প্রতি বিশ্বাস। উত্তর শুনে লোকটি আবারও বললেন, আপনি ঠিকই বলেছেন। তারপর লোকটি প্রশ্ন করল, আপনি আমাকে ইহসান অর্থাৎ ইখলাস সম্পর্কে বলুন, ইখলাসের সাথে ইবাদত কিভাবে করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো। যদি তাকে দেখার অনুভূতি না হয় তাহলে অন্তত এটা অনুভব করবে যে তিনি তোমাকে দেখছেন। এবার লোকটি বলল, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে জিজ্ঞাসকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না। অর্থাৎ কিয়ামতের নির্দিষ্ট তারিখ তোমার যেমন অজানা আমারও তেমন অজানা। তখন লোকটি বলল, তাহলে আপনি আমাকে কিয়ামতের আলামত বলে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 2টি আলামত বলেছিলেন।
এক নম্বর, কিয়ামতের পূর্বে দেখবে গর্ভধারিণী মা হবে দাসী আর সন্তান হবে মনিব, অর্থাৎ সন্তান মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। 2 নম্বর, কিয়ামতের পূর্বে দেখবে এককালে যাদের পায়ে জুতা জড়তো না, পরনে বস্ত্র জড়তো না, যারা ছিল দরিদ্র এবং বকরি পালনের রাখাল, তারা বড় বড় দালান কোঠা নির্মাণ করবে, প্রতিযোগিতা করবে। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর লোকটি চলে গেল। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উমর, তুমি জানো প্রশ্নকারী কে? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তার রাসূল বেশি জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি ছিলেন জিবরাইল ফেরেশতা, তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যন্ত হাদিসে জিবরাইলের বাংলা তরজমা শেষ হলো। এটা সহিহ মুসলিম ও মিশকাত শরীফের প্রথম হাদিস। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিসটিকে উম্মুস সুন্নাহ বলা হয়। উম্মুস সুন্নাহ মানে হাদিসের জননী, যেমন সূরা ফাতিহাকে উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের জননী বলা হয়। সূরা ফাতিহা যেমন গোটা কোরআনের সারমর্ম, তেমনি হাদিসে জিবরাইল সমস্ত হাদিসের সারাংশ। শ্রোতা মণ্ডলী, হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় আমরা সর্বপ্রথম আলোচনা করব জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কবে এসেছিলেন। এ সম্পর্কে সিরাতে মুস্তাফা নামক সিরাত গ্রন্থ 3য় খণ্ডে 151 পৃষ্ঠায় লেখা আছে, হাদিসে জিবরাইলের ঘটনাটি বিদায় হজ্জের পর 11 হিজরির শুরুতে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 2 মাস পূর্বে ঘটেছিল। বিদায় হজ্জে আরাফাতের মাঠে কোরআন মাজিদের সর্বশেষ আয়াতটি নাজিল হচ্ছিল, সেটা ছিল সূরা মাইদার 3 নম্বর আয়াত। আয়াতটি এই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম আর তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করেছি। সূরা মাইদার 3 নম্বর আয়াত। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ থেকে মদিনায় ফিরে এলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম উম্মতে মুসলিমাকে দিন শেখানোর জন্য মানুষ রূপে নবীজির মজলিসে এসেছিলেন এবং তাকে 5টি প্রশ্ন করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম প্রশ্ন করেছিলেন, ইসলাম ধর্মের বুনিয়াদী জিনিস কি? তার উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আমলের কথা উল্লেখ করেছিলেন। সহিহ বুখারীর 8 নম্বর হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হুবহু সেই 5টি আমলের কথা বর্ণিত আছে। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা। 2 নম্বর, নামাজ কায়েম করা। 3 নম্বর, যাকাত দেওয়া। 4 নম্বর, হজ করা। 5 নম্বর, রমজানের রোজা রাখা। অতএব আমরা যারা ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করেছি, তাদের একান্ত কর্তব্য ইসলামের এই বুনিয়াদী জিনিসগুলোকে আঞ্জাম দেওয়া।